হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটি বাজারে সস্তা ইলিশ দিয়ে তৈরি করব। তো এখানে আমি 2 পিস একদম সস্তা ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আমরা যারা রান্না করতে জানি না তারা খেতে চাই না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব এটা যদি আপনারা দেখেন তো এরপর থেকে আপনারা সব সময় কিন্তু এই মাছটা রান্না করে খাবেন। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব, আর বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন আমি লম্বা লম্বা ফালি করে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা আলু স্লাইস করে নিয়েছি। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। সবগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছটা ওদিকে ভাজা হোক, আর এ সাইডে একটা গুঁড়ো মশলা দিয়ে বাটা মশলা তৈরি করে নেব। নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব, এবং ওই একই তেলের মধ্যে যে একটা আলু আমি স্লাইস করে রেখেছিলাম সেটাও হালকা ভেজে নেব। এতে করে এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আবারও ওই একই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে হালকা ভেজে নেব। আলু বেগুন ভাজার সময় কোনো লবণ হলুদ ব্যবহার করিনি, কারণ এর থেকে পানি ছেড়ে আসবে, সেজন্য শুধু তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বেগুনগুলো তুলে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দেব, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। যেহেতু তেল দিয়ে আমরা মাছ, বেগুন এবং আলু ভেজেছি, তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। 1/4 চা চামচ দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে ইলিশ বেগুন রান্না করা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ রসুন এবং জিরে বাটা। একটু ভেজে নিয়ে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। 1 মিনিট মতো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিতে হবে, কিন্তু যেহেতু আমি মাছ বেগুন দেব সেজন্য তো ঝোলটা আমি দিয়ে দিয়েছি। আর মশলার সঙ্গে আর আলুর সঙ্গে ঝোলটা একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বেগুন এবং ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখানে একটা কথা বলি, ঝোলটা ফোটার পরে তবেই বেগুন আর মাছটা দেবেন, তার আগে কিন্তু মাছ এবং বেগুন দেবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর যে টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা ঠিক এই রকমভাবে মাঝে মাঝে একটা করে দিয়ে দেব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি রান্না করে নেব যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে। আলুটা গলে যাওয়া মানেই তো বেগুন মাছটা হয়ে যাওয়া। তো রান্নাটা হয়ে গেছে। এবারে সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে নিন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।